এরপর আলামিন জানতে চেয়েছেন, আমার বিবাহ করার সক্ষমতা থাকা সত্ত্বেও আমি বিবাহ না করলে কি গুনাহগার হব? ভাই আলামিন, সাধারণ অবস্থাতে, একেবারে স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা সুন্নাত। অর্থাৎ কারোর যদি এমন হয় যে তিনি শারীরিক এবং আর্থিকভাবে সঙ্গতি রাখেন বিবাহ করার, কিন্তু বিবাহ না করলে যে তিনি কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবেন এমনও নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার যথেষ্ট সুযোগ তার আছে, এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটা সুন্নত এবং উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের পরিস্থিতিতে বিবাহ করতে উৎসাহিত করেছেন এবং সাহাবীদের মধ্যে কেউ কেউ মনে করতেন যে বিবাহ না করে থাকাটা নেক আমল এবং বিবাহ করলে দুনিয়ার ঝামেলা হবে, সংসার হবে, এই সময়টুকু আল্লাহকে দেয়া যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডিসকারেজ করে বলেছেন যে আমি তোমাদের চাইতে দ্বীনের পথে, তাকওয়ার পথে বেশি অগ্রসর, আল্লাহকে ভয় তোমাদের চাইতে বেশি করি, তারপরও আমি বিবাহ করি এবং আমি কিছু সময় রোজা রাখি, কিছু সময় রোজা রাখি না, কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত করি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিবাহের বিষয়টিকে উত্তম হিসাবে সাব্যস্ত করেছেন তাদের সেই চিন্তার চাইতে। এই জন্য স্বাভাবিক অবস্থায় বিবাহ করা সুন্নাহ। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় যে তিনি শারীরিক এবং আর্থিকভাবে সঙ্গতি রাখেন বিবাহ করার, আর বিবাহ না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেটা চোখের গুনাহ, মনের গুনাহ এবং নানা রকমের গুনাহ হতে পারে সংশ্লিষ্ট, এসব গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা যদি থাকে, তাহলে তার বিবাহ করার সক্ষমতা থাকা সত্ত্বেও বিবাহ না করাটা তার জন্য অবশ্যই গুনাহের কারণ হবে। এরকম অবস্থাতে বিবাহ না করে থাকা উচিত নয়।